যারা নিজেদেরকে নিরপেক্ষ দাবি করেন, আমি এই রাজনৈতিক দলেও নাই, ওই রাজনৈতিক দলেও নাই, আমি কোনো দল করি না, আমি নিরপেক্ষ ব্যক্তি, এরকম যারা বলেন, প্রকারান্তরে তারাও একটি পক্ষ অবলম্বন করেন। উদাহরণস্বরূপ বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা পক্ষ, আবু জেহেলের একটা পক্ষ। আরেকটা পক্ষ বলতেছে যে না, আমরা এই পক্ষেও নাই, ওই পক্ষেও নাই, অর্থাৎ নবীজির পক্ষেও নাই, আবু জেহেলের পক্ষেও নাই। তারা নিজেদেরকে নিরপেক্ষ দাবি করতেছে। আমি জিজ্ঞেস করতে চাই, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে আছে তারা তো মুক্তিপ্রাপ্ত, তারা একটা পক্ষ অবলম্বন করে মুক্তি পাইছে, জান্নাতি হয়েছে। আর যারা আবু জেহেলের পক্ষ অবলম্বন করছে তারা ধ্বংস হয়েছে। তো যারা নিরপেক্ষ আছে তারা নিরপেক্ষ থাকার কারণে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মুক্তিপ্রাপ্ত দলের সাথে আসতে পারবে? যদি আসতে না পারে তাহলে তাদের পরিণতিটা কোন দিকে যাবে? সুতরাং নিরপেক্ষদের পরিণতি হবে যারা ধ্বংস হয়েছে তাদের সাথে। এই জন্যই বলি, মানুষ নিরপেক্ষ হতে পারে না। হয়তো সে তার আমলে কর্মে মধ্যম পন্থা অবলম্বন করতে পারে, কিন্তু কোনো মানুষকে নিরপেক্ষ থাকার সুযোগ নাই। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন, আমিন।